খুব খেয়াল রাখতে হবে কিভাবে আওলাদকে তৈরি করতে হবে। এরপর যখন 7 বছর বয়স হবে, 7 বছর নামাজের হুকুম, নামাজ শিখাও, নামাজের হুকুম করবে, মারধর করবে না, শুধু হুকুম। এরপরে বয়স যখন 10 বছর হবে, এখন যদি নামাজে গাফিলতি করে তো আল্লাহ মারতে কইছে, ওয়াজরিবুম আলাইহা ওহুম আবনাউ আশারে সিনিন। আশারে সিনিন মানে 10 বছর। 10 বছর হলে পিটাই করো। বাকি শর্ত লাগাইছে লাঠি দিয়ে না, কোন নাবালেগকে তার বাপ মায়ের জন্য, তার টিচারের জন্য বেদ দিয়ে মারা হারাম। বাপের জন্য হারাম, টিচারের জন্য হারাম। হাত দিয়ে মারতে হবে, সেটাও মুখে মারা যাবে না। চেহারাকে বলা হয়েছে আশরাফুল আযা, যত অঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান। আমরা তো কথায় কথা ঠাস ঠাস করবেন, কোথায় আর জায়গা নেই। যে জায়গাটা মানা করছে আল্লাহ, ওই জায়গাটা নিষেধ। এবং যেখানে মানলে অ্যাক্সিডেন্ট করে মানুষ, পেটে লাথি মারলো, অ্যাক্সিডেন্ট, ওইসব জায়গাও মারা যায়, লাঠি দিয়ে মারা যাবে। এই জন্য যারা বাচ্চাদেরকে পড়ায় খুব সাবধান হইতে হবে, কারণ মাদ্রাসায় পড়াইতে এসে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু এই যে কাজটা করতেছে না জানার কারণে বেদ দিয়ে মারতেছে, তো তার জাহান্নাম ওয়াজিব হয়ে যাচ্ছে। মাদ্রাসায় পড়ায় কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, মশলা জানে না, ড্রাইভিং না শিখে গাড়ি চালাইতে আসছেন, এই গাড়ি গন্তব্যে যাবে না খালে যাবে? খালে যাবে, এটা এও জাহান্নামে যাবে। বালেগ হয়ে গেলে 14-15 বছর যখন বালেগ হবে, তখন কোন অন্যায় করলে বেদ দিয়ে মারার অনুমতি আছে, জরুরি না, অনুমতি আছে।